আমরা যেরকম দাঁত থাকতে দাঁতের মূল্য দেই না, একজন প্রবাসীর ক্ষেত্রে ঠিক সেই রকম আমাদের পরিবার যারা আছে একজন প্রবাসীকে বাচ্চা থাকতে মূল্য দেয় না। দীর্ঘদিন বিদেশ করার পর একটা প্রবাসী যখন লাশ হয়ে দেশে ফিরে যায় তখন হয়তোবা তার জন্য আফসোস করা ছাড়া আর কিছুই থাকে না। হ্যাঁ, কিছুদিন একটা ভাইয়ের সাথে কাজ করছিলাম, সম্পর্কটা অনেক দিনের, কিন্তু কিছুদিন তার সাথে কাজ করছিলাম। হঠাৎ করে সেই মানুষটা গত কয়েক বছর আগে মারা যায় শুধুমাত্র পরিবারের চাপের কারণে। হ্যাঁ, আমি একদম হরপ করে বলতে পারি শুধুমাত্র পরিবারের চাপের কারণে। পরিবার বলতে কারে বোঝায়? পরিবার বলতে সবাই, কিন্তু তার ভিতরে খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, সেটা হচ্ছে তার স্ত্রী। দেখেন, আজকে আমি তার নামটা বলবো না, হয়তোবা তার পরিবার আমার ভিডিওটা দেখতে পারে, তারপরেও আমি বলতে চাই, আমার কাছে মনে হয় শুধু আমার কাছে না, আমাদের আশেপাশে থাকা বা তার আত্মীয় স্বজনরা একটা দোষারোপি করবে শুধুমাত্র তার স্ত্রীর জন্য তার জীবনটা চলে গেছে, শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়েছে এই প্রবাসের মাটিতে। কি কারণে হয়েছে বলি। দেখেন, একজন প্রবাসী প্রথমত পরিবারের সবার মন জয় করতে পারে না। শুধু একজন প্রবাসী না, একজন পুরুষ মানুষ কখনোই সবার মন জয় করতে পারে না। তবুও ওই ভাইটা দীর্ঘ সময় ধরে, দীর্ঘ কয়েক বছর যাবত ধরে সংসার করা অবস্থায় অন্তপক্ষে আমি দেখছি তার স্ত্রীর জন্য সব কিছু করছে, যা চাইছে তাই পাইছে। এটাই ছিল তার সবচেয়ে বড় ব্যর্থতা, এটা আমার কাছে মনে হয়। কারণ প্রায় সময় আর কি তার স্ত্রী তার যে চাহিদা ছিল সেই চাহিদাগুলো কিন্তু মিটাইতো। এই মিটানের কারণেই কিন্তু তার চাহিদা মিটানের কারণেই কিন্তু একটা সময় প্রত্যেকটা সময় কিন্তু তার স্ত্রীর কথা শুনতে হইতো, যা বলতো তাই শুনতে হইতো। প্রচুর পরিমাণ মানসিক চাপে পড়ার কারণে সে কিন্তু মারা গেছে। আর মারা যাওয়ার কয়েক বছর পর এখন আমি একটা সময় খবর নিয়েছিলাম, তার পরিবার আগের মতন নাই। দেখেন, তার স্ত্রীকে নিয়ে আমি যেটা ভাবছিলাম বা আমরা যেটা ভাবতাম যে তার স্ত্রী হয়তো বা তার সাথে সুখে ছিল না, অন্য কারো সাথে আসক্ত ছিল। ভাবছিলাম যে সে মারা যাওয়ার পর, আমার বন্ধুটা মারা যাওয়ার পর হয়তো বা সে আর তার সন্তান নিয়ে অন্য কোথাও চলে যাবে, কিন্তু না। প্রায় 3 বছর পর শুনলাম যে তার স্ত্রী এখন আল্লাহ দিলে মাশাআল্লাহ খুব ভালো। সাধারণ মানুষের সাথে যেভাবে মিলে, আশেপাশের লোকদের সাথে যেভাবে মিলে, বিশেষ করে আশেপাশে যে সমস্ত মানুষ কাছ থেকে আমি খবর নিচ্ছি, সে আর আগের মতন নাই, টোটালি চেঞ্জ। আমরা যেরকম দাঁত থাকতে দাঁতের মূল্য দেই না, একজন প্রবাসীর ক্ষেত্রে ঠিক সেই রকম আমাদের পরিবার যারা আছে একজন প্রবাসীকে বাচ্চা থাকতে মূল্য দেয় না। একজন প্রবাসী যখন ইনকাম করে তখন মূল্য দেয় না, ঠিক বুঝে হারাবার পর। সেই প্রবাসীর স্ত্রীর কথা বলি, আমরা বিভিন্নভাবে খবর নিচ্ছি, সে এখন খুব কষ্ট করতেছে। তার 2টা সন্তান, সেই সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইতেছে। বিভিন্নভাবে মানুষ যদি সহযোগিতা করে তাহলে সহযোগিতা নেয়, অথবা নিজেই বিভিন্ন জায়গায় কাজ করে। আমি যার ভিতরে শুনছি টেইলারি কাজ করে, সে হাতের কাজ জানতো, এটা মেশিন আছে, হাতের কাজ করে মোটামুটি টাকা পয়সা তার সংসার চলতেছে। এবং আশেপাশে অনেক মানুষ তাকে সহযোগিতা করে মাঝে মাঝে, কিন্তু সে কখনো কারো কাছে হাত পাইতা টাকা পয়সা নেয় না। তো আমি এখন যেটা বলতে চাই, বিশেষ করে প্রত্যেকটা নারীকে বলতে চাই, একজন পুরুষ হচ্ছে যোদ্ধা, পরিবারের জন্য সে যুদ্ধ করে, আর সে যোদ্ধাকে মূল্যায়ন দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের। হারাবার পরে দায়িত্ব দিয়া কোনো লাভ নাই, হারাবার পরে মূল্য দিয়া কোনো লাভ নাই।